রসুন দিলাম। এটা কি রসুন পেস্ট। রসুন বাড়ি দিছে না ব্লেন্ডার? বাড়ি। বাটা বাটা পাটাই বাটা সব। মাশাআল্লাহ, এত কষ্ট করেন আপনারা। আসলে মহিলারা তো এই ধরনেরই হইতে হয়, তা না হলে তো হয় না। আমাদের মা বোন যারা আছে মোটামুটি বাইটটা খাওয়ার জন্য চেষ্টা করবেন। ব্লেন্ডারে তো অনেক সময় সিদ্ধ হয়ে আসে। আসলেও কি বলবো, ফার্মের মুরগি খায় এখন আমাদের মা বোনরা ফার্মের মতো হয়ে যেতেছে। এখন ওনারা বাড়তেই চাইতেছে না। আদা পেস্ট। আদা বাটা না? ঠিক আছে, দিতে থাকো। এগুলো লাগবে না। এখানে দিয়েছিল রসুন বাটা, আদা বাটা। এটা মুরগি সাদা হবে, সাদা মুরগি, যেহেতু ওনারা এটা হালিশহর সবুজবাগ চট্টগ্রাম রেস্টুরেন্টে বিক্রি করবে, তার জন্য এটা সাদা করতেছে। এক এক দিন এক এক কালার হবে। এখন কি দিচ্ছেন? এলাচি। মাশাআল্লাহ। এই যে আমার এক বোনে মশলা দিচ্ছে, আরেকজন এটা আমার বাইক নিয়ে রান্না করতেছে। হ্যাঁ, এই লবঙ্গ দিচ্ছে পরিমাণ মতো সামান্য, যেহেতু এখানে মুরগি 10 পিস, মুরগি 10 পিস প্রায় 70 পিস। হাতে দেন, হাতে দেন, হাতে দেন, হাতে দেন না। এটা কি বাটা? পেঁয়াজ। আর একটু দেন, 70 পিস না? আর একটু দেন। মাশাআল্লাহ, ওইটা আর দিতে হবে। সামান্য হলুদ, লবণ। বাদাম বাটা দিচ্ছে একটু হালকা, বাস। ঠিক বিয়ে বাড়ির রান্নার মতোই রান্নাছে, কেউ বলবে না যে এটা হোটেলের রান্না। নারকেল বাটা দিচ্ছে, একটু পরিমাণ নারকেল বাটাটা একটু বেশি থাকবে, তার কারণ হয়েছে আপনার যেহেতু এটা সাদা হবে। কাঁচামরিচ বাটা দিচ্ছে। এখন কি সুন্দর বলতে হইতেছে না, ওনারটা উনি নিজেই নিয়ে দিচ্ছে। এই না বলে বাবুর্চিদের বোন। আরেকটু, আরেকটু। বাস। হালকা হালকা, আর একটু কম, আর একটু কম।
বাস এই দিচ্ছি হলদির গুঁড়া, পরিমাণ মতো পানি, नमक दिया, সরিষা বাটা দিয়া, ওই যে এখানে দাও না, লবণ দাও। बस हाथ दो, हाथ दो। हाँ दे दो, सब दे दो। হলুদের পানি, এটা হলুদের পানি দিয়ে দাও। এই যে সামনে 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 দেখো, তোমার সামনে। সরিষা বাটা দিচ্ছে পরিমাণ মতো, আর একটু কম। টমেটো দিছ, টমেটো দাও। এই দিচ্ছে টমেটো কুচানো। তো প্রিয় দোস্তরা আমার, আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় কলেজার বন্ধুরা, আপনারা যারা যারা পুরুষ বিরিয়ানি খাবেন এবং চিকেন পোলাও খাবেন এবং এই মুরগির আকনি বিরিয়ানি খাবেন, তারা হালিশহর চট্টগ্রাম সবুজবাগ কেন্দ্রীয় মসজিদের পাশে দোকান। আপনারা চলে আসবেন ইনশাল্লাহ। মোটামুটি আমার বোন এটা ভালোই রান্না করে, কালকে রান্না করছিল, আমি খেয়েছিলাম। আজকে ওনার কাছে আমি সরাসরি চলে আসছি রান্না দেখার জন্য এবং একটু সামান্য করে ভিডিও করার জন্য। তো দোয়া করবেন ওনাদের দোকানটা যেন প্রতিদিন কাস্টমার যাতে বাড়ে, এবং আপনারাও আসবেন, আইসা দোকানটাকে একটু উজ্জ্বল করে দিবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখি। আসসালামু আলাইকুম। সবাই একটু দোয়া করবেন আমার এই বোনটার জন্য, উনি যেন সবসময় এরকম পারফেক্টভাবে রান্না করে আমাদেরকে খাওয়াইতে পারে। ধন্যবাদ।